সালামু আলাইকুম বন্ধুরা, হয়তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আছি জলেশ্বর। আর জলেশ্বর যে পীরবাড়ি বিলাক হয়, আর সবাই জানেনি জলেশ্বর যে উরুষ হয়, আর যেহেতু বছরে একবার করে হইলো উরুষ হয়। আর সেই জলেশ্বর আছি বর্তমানে উপস্থিত। আমি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই মাজার। আর মাজারের সাথে এই অপোজিটে আছে, দক্ষিণ সাইডে আছে কিন্তু সামনে দেখে দাও, এটা কিন্তু মসজিদ দেখতে পাচ্ছেন। আর এই যত উরুষের মানুষগুলো আহে সব কিন্তু এই মসজিদে নামাজ পড়ে। আর এই এই দেখে দাও, এটা কিন্তু এই মাজারটা, যে এই মাজার সামনে এই যে ওলিয়া কামিল মৌলানা শাহ সৈয়দ নাসিরুদ্দিন আহমেদ কাদেরি বাগদাদ বাগদাদি রহমতের এটা কিন্তু মাজার। আরেকটা কথা হয়েছে কি, পরলোক 8 মাঘ, তার মানে এটা কিন্তু হে আগে কোনো স্টার্ট হয়ে আছে 8 মাঘে 2042 সনের বাংলা ওই সনের থেকে এটা কিন্তু স্থাপিত হয়েছে। আর এই জায়গায় কিন্তু উরুষ হয় ওই টাইমের থেকে, তো বহুত দিন হয়েছে, বহুত দিনের থেকে করে। আর একটা বস্তু কি, তো একটা বস্তু দেখে দিই, এখানে কিন্তু ক্লিন আছে সাবা একদম, দেখতে পাচ্ছেন অল্প দেখে দাও, কিন্তু খুব পরিষ্কার হিসাবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে রাখে। তো আরেকটা বস্তু দেখা দাও সানোর, এই মাজারের সমাহানিতে দেখানোর পরে এই গাছটা দেখো, তো এই গাছটা কিন্তু একটা সিনারিতে পরিণত হয়েছে। তো দেখতেই পারছে বন্ধুরা যে এটা গাছটা কিন্তু একটা সিনারিতে পরিণত হয়েছে। কিন্তু আরেকটা বস্তু যে এটা মানুষের মুসাফির খানা বানায় আর কি যেরকম, তো সেইটা এই যে, কিন্তু এটা কিন্তু খুবই ধুনিয়া, কিন্তু আকর্ষণিক হিসেবে বানাইছে, খুবই ভালো লাগছে আর কি। আর যেহেতু আমি আসছিলাম ফার্স্ট টাইম আসছিলাম আমি, যে 2000 আগে আর কি, 1995 আইছিলাম। ওটা আমি 6-এ নাকি পড়ি, ক্লাস 6-এর টাইম আইছিলাম। তারপরে 2014-তে একবার আইছিলাম। আর আজকে আমি গেছিলাম যেহেতু মনিরচর, যেটা নাকি মাইনকারচর পার হয়ে যাওয়ার পরে বহুত দূর আর কি, ওই মনিরচর গেছিলাম। ওই আসার টাইমে ভাবলাম যে তাহলে অল্প জলেশ্বর দরগাটা দর্শন করে যাই, যেহেতু দেখা যায়। তো সেই হিসাবে এই জায়গায় আইসি, আমিও দেখ বানিয়েছি, কিন্তু বন্ধু আপনাদেরও দেখে বানিয়েছি। তো আরেকটা বস্তু লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু এই যে যেটা গাব গাছ, এই গাব গাছটা আমি কিন্তু ওই 95-এ আসছিলাম যেরকম, এখন কিন্তু ওই রকমই কিন্তু কিনে গিয়া। আর এত এই জায়গায় পরিষ্কার করে রাখে মানুষের, এই জায়গায় বহে কিন্তু খুব ছাহা, খুব ঠান্ডা থাকে, সেই জন্য এই গাব গাছটা কোনো কাটাকাটি করে না, কিন্তু সেই জন্য আসে। আর একটা বস্তু লক্ষ্য করেন, কিন্তু এতদিন ধরে যে এই যে দরগা শরীফে যা এই যে উরুসটা হয়, কিন্তু কোনো আস্তব্দি, কোনো বেমেজালি বা কোনো হরিহাল্লা বা কোনো হাইকাজি এমনি ধরনের কোনো কিছু নাই। তে এটাই হলো রেকর্ড, আর এটাই হলো আল্লাহর রহমত। কথা হচ্ছে কি, যে কোনো জায়গায় যান, যা কিছু করেন, কিন্তু ফার্স্ট হইলো নামাজ। কিন্তু এনে মাজার থাকলে কি, মাজারের সাথে কিন্তু অপোজিটে মসজিদ আছে, মসজিদে আপনার টাইমলি নামাজ আদায় করতে পারেন। তো সেই জন্যই বলছি যে যত পারেন মানুষের, যদি ভিডিওটা দেখেন ভালো লাগলে কমেন্টের জন্য দাঁড়াবেন, আর পারলে শেয়ার করে অন্যজনকে দেওয়ার জন্য সুযোগ করে দেবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।